নয়োজ্জ্বলা চৌদিকে সখীগণ ন্যায় কর তালি আরতি কর সবে ললিতা পিয়ারি নব নব ব্রজ বধূ রাধার মঙ্গল গাও গে প্রিয় নর্ম সখীগণ চামর দুলাও হে রাধা পদ পঙ্কজ ভকত হি আশা দাস মনোহর কর তব রস মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি যশোদা দুলাল জয় জয় নন্দ দুলাল কি নন্দ দুলাল জয় জয় गिरिधारी लाल की गिरिधारी लाल जय जय गोविंद गोपाल की गोविंद गोपाल जय जय गौर गोपाल की गौर गोपाल जय जय सचीर दुलाल की सचीर दुलाल जय जय नीताई दयाल की नीताई दयाल सीताय अद्वैत दयाल की अद्वैत दयाल जय जय गदाधर लाल की गदाधर लाल जय जय शिवास दयाल की शिवास दयाल गौर भक्तबिंद दयाल की भक्तबिंद दयाल जय जय गुरुजी दयाल की गुरुजी दयाल जय जय परम गुरुजी दयाल की भज भज रे भाई गुरुजी दयाल शुभ आरती की रे जय जय मदन गोपाल की शुभ आरती की रे जय जय मदन गोपाल की हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे जय राधे जय राधे जय राधे जय राधे निताई गौर हरि बोल निताई गौर हरि बोल बोलो निताई गौर राधा गिरिधारी का संध्या आरती की भुवन मंगल हरि नाम संकीर्तन की कुल करताल की चार धाम की चारि संप्रदाय की चारि आचार्य की वामन द्वारा बलभद्र यात्रा की अनंत कोटि वैष्णव की आपन अपन गुरुदेव की आपन अपन इष्टदेव की आज के आनंद की जय जय श्री राधेश्याम निताई गौर हरि हरि बोल कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। শুধু ভক্তবৃন্দগণ, ভগবান পাদপদ্ম লাভ করতে হলে আমাদের মনের মধ্যে আকুলতা এবং ব্যাকুলতা এই দুটি বস্তু থাকতে হবে। একটা ছোট শিশু তার মায়ের কোলে ওঠার জন্য সে যেভাবে কান্না করে, যতক্ষণ পর্যন্ত তার মা এসে তাকে কোলে তুলে নেয় না, ততক্ষণ পর্যন্ত সে কান্না করতেই থাকে।
ঠিক না? মায়ের কোলে উঠার জন্য তার ব্যাকুলতাটা কতটুকু, তার আকুলতাটা কতটুকু। যখন সে মায়ের কোলে উঠে গেল, কান্না বন্ধ হয়ে গেল। বাস্তব জগতে তাই না? ঠিক তেমনি ভাবে ভগবানই তো আমাদের মাতা, তিনি তো আমাদের পিতা, তিনি তো আমাদের জগৎগুরু, তিনি তো আমাদের স্বামী। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু চ সখা তমেব তমেব বিদ্যা দ্রমিণম তমেব তমেব সর্ব মম দেব দেব। তাই যতক্ষণ পর্যন্ত ভগবত পাদপদ্ম লাভ না হয়, জীবাত্মা যতক্ষণ পর্যন্ত পরমাত্মার সন্নিধানে যেতে না পারে, ততক্ষণ পর্যন্তই ভগবানকে পাওয়ার জন্য তোমার মধ্যে আকুলতা থাকতে হবে, তোমার মধ্যে ব্যাকুলতা থাকতে হবে। তবেই তো ভগবান আসবেন তোমাকে কৃপা করার জন্য। ভগবানের এক নাম হলো দয়ানিধি। মহাজনগণ বলেন, যদি না তো কা নাম দয়ানিধি হে, তো দয়া भी करेंगे কবি না কবি। ভগবানের নাম দয়ানিধি। তুমি প্রেমের সহিত, ভাবের সহিত, ভক্তির সহিত তার ভজন করে যাও, একদিন না একদিন তিনি তোমাকে অবশ্যই কৃপা করবেন, যেহেতু তার নাম দয়ানিধি। দয়া করবেন। তিনার মতন দয়ালু এই জগতে কেউ নেই। আপনি যদি ভগবানের জন্য এক পাও অগ্রসর হন, ভগবানকে পাওয়ার জন্য, ভগবান 1000 পা নিচে নেমে আসবেন আপনাকে ধরার জন্য। दीन दयाल दया की सागर जग में नाम तुम्हारा है। ভগবান দিন দুঃখীদেরকে দয়া করেন। দৈন্যতা থাকতে হবে মনের মধ্যে, অহংকার থাকলে তো হবে না, অভিমান থাকলে তো হবে না, কপটতা থাকলে তো হবে না। যদি কেউ ধনের অহংকার করে, যৌবনের অহংকার করে, রূপের অহংকার করে, বিদ্যার অহংকার করে, কুলের অহংকার করে, এমনকি সাধন ভজনের অহংকার করে, তথাপিও তিনি ভগবত লাভ করতে পারবেন না। আমি প্রতিদিন 1 লক্ষ হরিনাম করতেছি, আমি প্রতিদিন 3 লক্ষ হরিনাম করতেছি, আমি প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করতেছি, আমি প্রতিদিন সাধু সেবা দিচ্ছি, আমি প্রতিদিন 5 বার আরতি করতেছি, আমি প্রতিদিন 5 বার ভোগ লাগাচ্ছি। যদি এইরকম ভজনের মধ্যেও যদি কারো অহংকার এসে যায়, তাহলেও ভগবত কৃপা থেকে তিনি বঞ্চিত হয়ে যান। তার প্রমাণ কোথায় আছে? প্রমাণ হলো রামচন্দ্রের কাহিনীতে, রামায়ণে। ভগবান রামচন্দ্র 14 বৎসরের জন্য যখন বনবাসে বাসে গিয়েছিলেন, তখন তো বহু বন ভ্রমণ করেছেন, চিত্রকূট পর্বতে গিয়েছেন, আরো অন্যান্য স্থানে তিনি গিয়েছিলেন। তো যে যে বনে যেতেন, সেই সমস্ত বনের মুনি ঋষিগণ যে তপস্যা করতেছেন বসে, সবাই বসে বসে ভগবান তো আগে আসলে পরে এই বনে আমার সঙ্গে দেখা করবেন, কারণ আমি তো 10,000 বৎসর ধরে বায়ু আহার করে ভজন করতেছি। কারো মনে অহংকার, ভগবান এই বনে আসে পরে সবার আগে আমার সঙ্গে দেখা করো, কারণ আমি এক পায়ে দাঁড়িয়ে ভজন করতেছি এত বৎসর ধরে। কারো মনে আমি চতুর্দিকে অগ্নি জ্বালিয়ে তার মধ্যে বসে ভজন করতেছি, অতএব ভগবান আসলে তো আগে আমার কাছেই আসবেন, আমার সঙ্গে দেখা করবেন। এই অহংকারের কারণে ভগবান দেখলেন কোন মুনি ঋষিদের বাড়িতে না গিয়ে সোজা তিনি সবরী মুনির এই চণ্ডালিনীর বাড়িতে গেলেন। সবরী নামে এক চণ্ডালিনী ছিলেন।
সেই চণ্ডালিনীর বাড়িতে গিয়ে তিনি উপস্থিত। সেই শবরীর উচিষ্ট বের পদ তিনি খেলেন। শবরী ওই কুল, বড়ই বলি না আমরা বাংলা ভাষায়, কুল শুদ্ধ ভাষায়, হিন্দিতে বলে বের। সেই কুল আগে মুখে দিয়ে খেয়ে দেখতো, যেটা মিষ্টি ওটা রেখে দিত, ভগবান রামচন্দ্র আসলে আমি দিব। এটা গুরুর আদেশ। গুরুদেব বলতেন কি, তুই প্রতিদিন রাস্তা সুন্দর করে ফুল দিয়ে সাজাবে, দেখবে ভগবান তোর গৃহে আসবে। এই জন্য এই গুরুবাক্য শিরোধার্য করে, গুরুবাক্যে বিশ্বাস, মন্ত্রমূলম গুরুবাক্যম। সেইভাবে তিনি সেবা করলেন। দেখলেন ভগবান তার ঘরে গেলেন, তার উচিষ্ট বের খেলেন। কিন্তু যারা 10,000 বৎসর 20,000 বৎসর তপস্যা করে যাচ্ছেন তাদের ঘরে আসলেন না। কেন? অহংকার। তাই আমরা যদি মনে করি যে আমরা তো সদাচার পালন করি, আমরা প্রসাদ ভোজন করি, ভগবান কৃপা করলে তো আগে আমাদের কি করবেন, যদি এই অহংকার থাকে তাহলে ভগবান আমাদেরকে আগে কৃপা করবেন। তার উদাহরণ কোথায়? গজ এবং কুমির। গজ কুমিরের যুদ্ধের কথা শুনেছেন? 4র্থ মন্বন্তরে হয়েছিল গজ কুমির। কুমিরে হাতির পা ধরল, হাতি ভগবানকে ডাকল, ভগবান আসলেন, হাতিকে উদ্ধার না করে আগে কুমিরকে উদ্ধার করে দিয়ে দিলেন। কুমিরকে উদ্ধার করে দিলেন। বড় অপূর্ব লীলা ভগবান। এই জন্য উনি হলেন দয়ার সাগর। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है, तुम बिने मेरी बाल कृष्ण यहाँ कोई नहीं हमारा है, कोई नहीं हमारा है। वो कृष्ण प्रेम कर करना है तो, प्रेम यदि करते हो तो भगवान श्री कृष्णेर संगे करो। कृष्ण प्रेम कर करना है तो कथा श्रवण करना होगा। तो কৃষ্ণ প্রেম কিভাবে হবে? বলে হরি কথা শ্রবণ করতে হবে। ঠান্ডাটা বেশ পড়ে গেছে, ভেবেছিলাম এতটা ঠান্ডা মনে হয় লাগবে না, এখন দিয়ে ঠান্ডা লেগেই যাচ্ছে, আর কি করা যাবে। কৃষ্ণ প্রেম कर करना है तो कथा श्रवण करना होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा। তাহলে ভগবান দীন দয়াল এবং দয়ার সাগর তিনি। তুমি যদি এক পাও ভগবানকে পাওয়ার জন্য অগ্রসর হও, ভগবান কি করবেন? 1000 পা নিচে নেমে আসবেন তোমাকে কৃপা করার জন্য। এই জন্য দৈন্যতা, মান্যতা, শৈথিলতা, নিষ্কপট ভাবে ভগবানের ভজন করতে হবে। জানি ছোট বাচ্চাদের আকুলতা বেকুলতার মধ্যে কপটতা আছে না, কোনো কপটতা নেই, কোনো ছল নেই, চাতুরি নেই, ছল চাতুরি কপটতা কিছুই নেই। মায়ের কোলে যাওয়ার জন্য একটা শিশুর মধ্যে যেভাবে আর্তনাদ ভাবে ডাকে, কান্না করে, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও ভগবানের নাম গুণগান করতে হবে, ভগবানের ভজন করতে হবে, নাম সংকীর্তন করতে হবে, প্রার্থনা করতে হবে, স্তুতি করতে হবে। এমন ভাবে ভজন করতে হবে যাতে ভগবানের মনটা গলে যায়। মন গলানোর নামই হলো কৃপা। কৃপা মানে করে পাওয়া। ক্রি ধাতু দুক্রিয় করণে, তাই বলছেন কৃপা মানে হলো করে পাওয়া। তো যদি তুমি কোনো কিছু না করো ভগবানের জন্য, তো ভগবান তোমার কেমন করে কৃপা করবেন বলেন তো? আচ্ছা, এখন ভগবানকে
ভগবান পাদপদ্ম লাভ করার বহুবিধ উপায় আছে, কৃষ্ণ প্রাপ্তির আছে বহুবিধ উপায়, তাই না? কিন্তু তার তারতম্যতাও বহুবিধ আছে। শুধু যে ভগবান পাইলেই আপনার মুক্তি হয়ে যাবে এমনটা তো নয়। কারণ কংস তো ভগবানকে পেয়েছে, দুর্যোধনও ভগবানকে পেয়েছে, দেখেছে বিশ্বরূপ আদি সবকিছুই। কই, তাদের তো কোনো আত্মকল্যাণ হলো না। চানুর মুষ্টিক তো কুস্তাকুস্তি করেছে, মল্লযুদ্ধ, দর্শন পর্ষণ। দর্শন করেও কোনো লাভ হলো না, আর ভগবানকে স্পর্শন করেও কোনো লাভ হলো না। ঘর্ষণ, মারামারি, ঘষাঘষি, কুস্তাকুস্তি, কি হলো? কোনো কিছু হলো না। কারণ ভক্তি যদি হৃদয়ে না থাকে তাহলে কোনো কিছুতেই কাম হবে না। কেবল ভক্তি হলো স্বতন্ত্র, ভক্তি একমাত্র আপনাকে মুক্তি দিতে পারবে, ভক্তি সব ফল দিতে পারে। এই জন্য ভগবান পাদপদ্ম লাভ করার জন্য আকুলতা বেকুলতা কিভাবে থাকবে? ভক্তির সহিত থাকবে। বিধি বিধানের সহিত থাকবে, অবিধিপূর্বক করলেও হবে না। বিধি বিধান অনুসারেই ভক্তির সহিত এই আকুলতাটা থাকে। আচ্ছা, মনে করেন কোন এক মহিলার একটা সন্তান স্কুলে পড়তে গিয়েছে, স্কুলে গিয়েছে পড়তে, তারপরে আর বাড়ি ফিরে আসে নাই। আচ্ছা, ওই মায়ের মনে কিরকম আকুলতা হবে, বেকুলতা হবে? তিনি তখন ছেলে সব আশেপাশের সব স্টুডেন্টরা চলে এসেছে, এই আমার ছেলে আসলো না কেন, আমার ছেলেকে দেখেছিস? দেখেছি তো, স্কুলে তো গিয়েছিল, স্কুলে গেল, এখন আসলো না কেন, ব্যাপারটা কি? তখন এই বাড়ি ওই বাড়ি খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। মা তখন দৌড়ে দৌড়ে যাবে, এই তোমার ছেলে আসলো গো, আমার ছেলে দেখে এখনো আসে নাই, কই তোমার ছেলেকে ডাকো তো, ও কোথায় কোথায় দেখেছে আমার ছেলেকে, কখন কখন দেখেছে, সে জিজ্ঞাসাবাদ করা হলো। যদি তাতেও সংবাদ না পাওয়া যায়, স্কুলে যাবেন, মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলবেন, তাতেও সংবাদ না পাওয়া যায়, তখন কি করবো? আমরা একটা মাইক নিয়ে অ্যালাউন্স করতে বেরিয়ে যাই, তাই না? দেখেন বেকুলতারা, দেখেন আকুলতারা, দেখেন, মাইক নিয়ে বেরিয়ে যাই। একটা হারানো বিজ্ঞপ্তি, আমার ছেলের নাম অমুক, বয়স এত, গায়ের রং এরকম, উচ্চতা এত ফুট এত ইঞ্চি, পরনের পোশাক এইভাবে ছিল, মুখের আকৃতি এইরকম। যদি কেউ পেয়ে থাকেন সজ্জনগণ, আমার কাছে দিবেন। আচ্ছা, 2-3 দিন আপনি অ্যালাউন্স করে পাচ্ছেন না, তা আপনি কি করবেন? থানাতে গিয়ে ডায়েরি করবেন, জানাবেন, তারপরে পত্রিকায় ছাপিয়ে দিবেন, তারপরে রেডিও টেলিভিশনে নিউজ দিবেন। তাহলে তোমার পুত্র হারিয়ে গেছে বলে তোমার মধ্যে কতটা আকুলতা, কতটা বেকুলতা পুত্রকে পাওয়ার জন্য, আর তারপরে তো কান্না। পুত্রের নাম উচ্চারণ করে পুত্রকে ডেকে ডেকে কান্না করছে। কিন্তু জন্মের পর থেকে যে আমরা ভগবানকে হারিয়ে বসে আছি, তাকে পাওয়ার জন্য আমাদের মধ্যে কোনো আকুলতা নাই, কোনো বেকুলতা নাই, কোনো কান্না নাই, কোনো চিন্তা নাই, খোঁজারও কোনো প্রয়োজন মনে করি না। খুঁজি তো, খোঁজার চেষ্টাও করি না। আমরা পাবো কেমন করে ভগবানের কৃপা? তাকে পাওয়ার যে চেষ্টা, সেটাও আমাদের মধ্যে নেই, সেটা থাকতে হবে। আর তাকে যারা পাওয়ার জন্য বাসনা করেন, তারাই কি করেন?
সৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করে ভজন শুরু করে দেন। কারণ তাকে পাওয়ার একমাত্র উপায় হলো তার ভজন, তার লীলাকথা শ্রবণ করা, তার লীলাকথা কীর্তন করা, তাকে স্মরণ করা, তার সেবা করা। তাকে পাওয়ার এটাই হলো উপায়। এই জন্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করে ভজন শুরু করে দাও। কিন্তু অনেকেই গুরুপদাশ্রয় করা সত্ত্বেও তারা ভজন করে না। সকালবেলা উঠবা, স্নান করবা, আহ্নিক করবা, স্নান নাই, আহ্নিক নাই, তিলক নাই, কোনো কিছু নেই। দীক্ষা গ্রহণ করেছেন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের কাছ থেকে, কিন্তু আচার আচরণ বিন্দুমাত্র নেই। পশুর মতন আহার নিদ্রা মিথুন ভয় নিয়েই পড়ে আছেন। পশুর মধ্যে এই চারটাই ধর্ম থাকে, আর কিছু নেই। আহার, নিদ্রা, মিথুন, ভয়। কিন্তু আমরা তো মানুষ, পশু পাখি কীটপতঙ্গ হইতে তো অনেক ঊর্ধ্বে মনুষ্য। আমরা মানুষ হইয়া যদি আমরা মানুষের কাজ না করি, ওই পশু পাখির মতনই কাজ করে যাই, তাহলে আমরা আর পশুর মধ্যে কি পার্থক্য রইল? এই জন্য তো মহাজনগণ বলেন যে ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা। আকার আকৃতি দেখতে মানুষের মতন, হাত পা চোখ নাক মুখ সব ঠিক আছে, কিন্তু তার ভিতরে এখনো মনুষ্যত্বই অর্জন হয় নাই। তার ভিতরে এখনো পশুত্ব রয়ে গেছে। তাহলে সেই ব্যক্তি উপায়টা কি হবে? পশুরা মধ্যে যে ধর্ম, সেই ধর্ম যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমিও তো মৃত্যুর পরে পশুজন্যই প্রাপ্তি হবে। আমাদের স্বভাবের উপরে তো, গুণের উপরে তো নির্ভর করে, চিন্তার উপর নির্ভর করে পরবর্তী জন্ম। গীতাতে বলছেন জং জং ব্যাপী স্মরণম তেজান্তি কলেবরম। তো মৃত্যুর সময় ভগবানের নাম এত সহজে আসে না যদি পূর্ব থেকে তুমি ভগবানের নাম না করো, যদি পূর্ব থেকে তুমি ভগবানের চিন্তা না করো, যদি পূর্ব থেকে তুমি ভগবানের নাম সংকীর্তন আদি না করো, তাহলে আসন্ন মৃত্যুর সময়ও কখনো আসবেই না। এই জন্য তো নামাবাস, সর্বদা হরিনাম করে যাও, নাম করে যাও, নামাবাস। নামাবাসে মুক্তি হয়, অজামিল তা সাক্ষী আছে। আর যদি প্রকৃতভাবে নাম নিতে পারো, তাহলে নামের দ্বারা প্রেমের উদয় হবে, প্রেমের দ্বারা ভগবানকে তুমি লাভ করতে পারবে। এই তো মহাজনগণের বাণী, এটাই তো গীতা ভাগবতের সার কথা। তাই ভগবানকে পাও আর না পাও, ভগবানের ভজন করে যাও, ভজন করে যাও। একদিন না একদিন তিনি কৃপা করবেন। হয়তো আমার পূর্ব জন্মের অনেক পাপ তাপ অপরাধ আছে বলে ভগবান আমাকে কৃপা করছেন না, কিন্তু হরিনাম করতে করতে, ভগবানের সেবা পূজা করতে করতে, ভগবানের প্রসাদ পেতে পেতে, একাদশী আদি ব্রত করতে করতে সেই পূর্ব জন্মের পাপ তাপ সব ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। যেদিন আমি নিষ্পাপ হব, যেদিন আমার দেহ থেকে পাপ নাশ হয়ে যাবে, সেদিন অবশ্যই ভগবান এসে আমাকে কৃপা করবেন। তার প্রমাণ পিতামহ ভীষ্মদেব। কুরুক্ষেত্রের যুদ্ধের দেখেন পিতামহ ভীষ্মদেব পরে রইলেন। 10 দিন পর্যন্ত যুদ্ধ করেছিলেন,
দশম দিবসে সরসজ্জায় পরে রইলেন। যুধিষ্ঠির মহারাজ রাজা হওয়ার পর পর্যন্ত তিনি জীবিত ছিলেন, ওই সরসজ্জার মধ্যে ছিলেন। এই তো উত্তরায়ণ, কিছুদিন আগে সংক্রান্তি গেল, তাই না? সেই দিন পিতামহ ভীষ্ম নিত্যধামে গমন করেছেন। তাহলে এই দীর্ঘ 58 দিন যাবৎ তিনি কি করলেন? কেউ বলেন 54 দিন, কেউ বলেন 58 দিন, যে যাই হোক, কি করলেন? হায় হায় না করে হরি হরি করেছেন। আমাদের একটা স্বভাব, কোনো কিছু হলে আমরা হায় হায় করি। একটা চুলার থেকে দুধ উতলে পড়ে গেল হায় হায়, আর পান থেকে চুন একটু পড়ে গেল হায় হায়, হায় চুনটা ফেলে দিলি, তাই না? হায় হায়। হরি হরি করার স্বভাবটা বড় কম আমাদের। কিন্তু হায় হায় করে তো লাভ হবে না। হরি হরি করলে ভগবানের নাম আছে, এতে কিছু লাভ হবে। পিতামহ ভীষ্ম দেখলেন এই সরসজ্জার মধ্যে থেকে হায় 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 করলে কোনো লাভ হবে না, বরং আমি যদি হরি হরি করতে পারি তাহলে লাভ আছে। কারণ হরি আমাকে কৃপা করবেন। এই জন্য ভাবলেন যে আমি হায় হায় না করে হরি হরি করব। হরি নাম জপের দ্বারা কি হয়? পাপের নাশ হয়। হরি নাম জপ করলে পাপের নাশ হয়ে থাকে। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया कर। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया, दयालु दया करो, दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम, दयालु दया, जपो हरे कृष्ण हरे राम, दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम, दयालु। तुम्हें दयालु दया की सागर, तुम्हें दयालु दया की सागर। मैं कुमति पापियो दमनर, मैं कुमति पापियो, मुझे ब्रज भूमि देवबार, दयालु दया कर। मुझे वृंदावन में देवबार, दयालु। मुझे राधा कुंड में देवबार, दयालु। मैं तू जपू सदा तेरा नाम, दयालु। द्वारका राहे भक्त तुम्हारे, द्वारका राहे, द्वारका राहे भक्त तुम्हारी, द्वारका राहे भक्त तुम्हारी। अपनी दया का खुलो द्वारी, अपनी दया का खुलो द्वारी। मुझे दास बनाओ भगवान, दयालु दया। मुझे दास बनाओ भगवान, दयालु। मैं तो जपू सदा तेरा नाम, दयालु। जपो हरे कृष्ण हरे राम, दयालु। जपो हरे कृष्ण हरे राम, दयालु। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम
ভগবানকে পাওয়ার একটা সহজ উপায় হলো আমাদের এই কলিযুগে নাম সংকীর্তন। এবং নাম সংকীর্তনকে মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ যজ্ঞ বলে গিয়েছেন। এই কলিযুগের জন্য নাম সংকীর্তন হলো শ্রেষ্ঠ যজ্ঞ। হরিনাম সংকীর্তনের মাধ্যমে যদি কেউ কৃষ্ণ আরাধনা করে, সে তাড়াতাড়ি কৃষ্ণ পদপদ্ম লাভ করতে পারে। এই কথাটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণন করা আছে। ভাগবতে কি বলছেন? এই কলিযুগের সুবুদ্ধিমান মানুষ কারা? তারাই সুবুদ্ধিমান মানুষ যারা কৃষ্ণ বর্ণ তিশায় কৃষ্ণ সাঙ্গয় উপাঙ্গয় অস্যের পার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধোষা। কৃষ্ণ বর্ণ তিশা ও কৃষ্ণ, কৃষ্ণ নাম অক্ষর দুইটি ভজন করবেন, জপ করবেন, কীর্তন করবেন। আর অকৃষ্ণ বর্ণ অর্থাৎ মহাপ্রভুর পঞ্চতত্ত্বের সেবা করবেন। কলিযুগে যুগবৎ উপাসনা আমাদের, বুঝলেন? পঞ্চতত্ত্ব এবং রাধা গোবিন্দ উভয়ে। কৃষ্ণ বর্ণ তিশায় কৃষ্ণ সাঙ্গয় সের পার্ষদম স অঙ্গ সাঙ্গ অর্থাৎ নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু। শুধু মহাপ্রভু সেবা করলে হবে না, তার সঙ্গে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু সেবা। সাঙ্গ স অঙ্গ সাঙ্গ, অভিন্ন তনু মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। সাঙ্গ উপাঙ্গ, উপাঙ্গ অঙ্গের অঙ্গ, উপাঙ্গ দাদর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, অষ্টমহান্ত, দ্বাদশ গোপাল, 64 মহন্ত, মানে প্রধান মহন্ত, 6 চক্রবর্তী, অষ্ট কবিরাজ, এরাও আমাদের পূজনীয়, এরাও আমাদের আরেকটা। তাই বলছেন কৃষ্ণ বর্ণ তিশা ও কৃষ্ণ সাঙ্গ উপাঙ্গ। সামনে আসতেছে আমাদের অদ্বৈত সপ্তমী। সরস্বতী পূজার 2 দিন পরেই অদ্বৈত সপ্তমীতে আমাদের একাদশীর মতন ব্রত থাকতে হয় সব গৌরীয় বৈষ্ণবদেরকে। তারপরে আসলো ভৌমি একাদশী, তারপরে নিত্যানন্দ ত্রয়োদশী। 7 দিনের মধ্যে আপনার 3টা ব্রত, 7 দিনের মধ্যে 3টি ব্রত। সপ্তমী থেকে আরম্ভ করলেন ত্রয়োদশী, সপ্তমীতে অদ্বৈত প্রভুর ব্রত করলেন, অষ্টমীতে পালন করলেন, নবমী দশমী গেল, একাদশীতে ভৌমি একাদশী ব্রত করলেন, দ্বাদশীতে পালন করলেন, আবার ত্রয়োদশীতে ব্রত। যদি আপনি নিত্যানন্দ প্রভুর ব্রতই না করেন, অদ্বৈত প্রভুর ব্রতই না করেন, মহাপ্রভুর ব্রতই না করেন, আপনি কিসের গৌরীয় বলেন? একবেলা কোনো ব্রতই নেই। এইগুলা, এই যে বর্তমান জগতে কিছু নতুন নতুন সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে, এইসব পাগলামি চলতেছে। একবেলা কিসের ব্রত আবার? ব্রত তো ব্রতই। রাধারানী জন্মাষ্টমী, রাধাষ্টমীর দিন 12টা পর্যন্ত থাকলো, তাকে অভিষেক করার পরে অন্ন ব্যঞ্জন, পুরি পানা, পিঠা পানা, সব লুচি সুজি খাওয়া শুরু করে দিল। এর একটা কুসংস্কার ছড়াচ্ছে না সমাজের মধ্যে? ব্রতের পরে পারণের সময় দেওয়া আছে, এতটা সময় আপনি পালন করবেন, বুঝেছেন? যাই এখন যে যা করছে যে করুক, তার ফল সে ভোগ করবে।
আমরা অন্যটা নিয়ে সমালোচনা করতে চাই না। তবে কুসংস্কার কেন ছড়াচ্ছে সমাজকে সুসংস্কার করো। তুমি এত এত ব্রত পালন করতে পারো আর এইটা পারো না, রাধাষ্টমীতে ব্রত পালন করতে। তারপরে একাদশী আদি কোনো ব্রততে লাউ, কুমড়া, ফুলকপি, পাতাকপি, ধনিয়া পাতা, গাজর, টমেটো এগুলো খাওয়া যায় না কখনো। কিন্তু মিষ্টি না এগুলো খাওয়া যায় না। মিষ্টি কুমড়া ভুল সিদ্ধান্ত। যদি আপনি নির্জলা থাকতে না পারেন, আপনি ফলমূল দুধ খাচ্ছেন, পান, এতেও যদি মনে করেন আমার গ্যাস হয়, অম্বল হয়, তাহলে আপনি আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্যঘৃত ব্যবহার করতে পারেন। এগুলো অন্যান্য সবজি গ্রহণ করা যায় না। সবজি হলেই যে গ্রহণ করে নিব এমনটা তো নয়, হয় না। সব সবজি গ্রহণ করা যাবে না, সব সবজি গ্রহণ করা যায় না, বুঝেছেন? বহুবীজ তো ভক্ষণ করাই নিষিদ্ধ। বহুবীজ ভক্ষণ করা নিষিদ্ধ। যে মরিচের ভিতরে বহু বীজ থাকে, টমেটোর মধ্যে বহু বীজ থাকে, কাঁচা লঙ্কার মধ্যে, পেঁপের মধ্যে বহু বীজ থাকলেও বীজগুলো ফেলে দেওয়া যায়, বুঝতে পেরেছেন? এবং পেঁপেটা ফলের মধ্যে পড়ে, যেমন সবজি তেমন ফল। কাঁচা কলাটা যেমন সবজি তেমন ফল, ঠিক না? এই জন্য কিছু কিছু জিনিসে এগুলো নিজের থেকে বিবেক বিচার করে চলা ভালো। যাই হোক, শশার ভিতরে বীজ আছে কিন্তু ওটা ফলের মধ্যে পড়ে। বেদানার মধ্যে বীজে ভর্তি, বেদানা তো বীজই, কিন্তু সেটা ফলের মধ্যে পড়ে। ফল এবং সবজি দুটা পার্থক্য। এই যে মিষ্টি কুমড়, এটা তো ফলের মধ্যে পড়ে না, লাউ ফলের মধ্যে পড়ে না। তো সে এরকম ভাবে অনেক কিছু বুঝার বিষয় আছে। যাই হোক, এখন আমাদের কথা হলো ভগবান পাদপদ্ম লাভ করতে গেলে আমাদের কিছুটা বিধি বিধান নিয়ম এগুলো তো মেনে চলতে হবে। অবিধি পূর্বক যদি আমরা কিছু করতে যাই তাহলে তো ফল হবে না, ফল পাওয়া যাবে না, বুঝলেন? গীতাতেও বলেছেন, অন্যান্য শাস্ত্র বলছেন যে শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কেউ কারো মন গড়া কিছু করতে যেও না। কারণ এই শাস্ত্রবিধি মেনে চলে যদি আপনি অল্প পরিমাণ করেন তাও আপনার লাভ আছে, আর শাস্ত্রবিধি না মেনে যদি বেশি পরিমাণে করেন তাও লাভ হবে না, বুঝেছেন? যেমন ঘড়ি, এই যে ঘড়ি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ঘড়ি সেকেন্ডের কাটা 60 বার, তাই না? যাচ্ছে 1 2 3 ঠকঠক করে যাচ্ছে না? তো 60 বার যখন যাবে ঠকঠক করে, তখন কি হয়? মিনিটের কাটা একবার সরে। সাধারণ ভজনও কিন্তু সেই রকম। আপনি 60 বার 60 ফের হরিনাম করে যে ফল পাবেন, এমনও ব্যক্তি আছে সে 1 ফের হরিনাম করে সেই ফল পেয়ে যাবে, বুঝলেন? আচ্ছা, এবার মিনিটের কাটা যখন 60 বার ঘুরবে, তখন ঘন্টার কাটা একবার সরতেছে। এবার চিন্তা করেন তো, ভজনটাও কিন্তু আমাদের সেই রকম। কে কত ভারী আর কে কিভাবে ভজন করে বোঝা বড় মুশকিল। আমরা মনে করি বাবা ইনি কত ভজন করেন, দেখে সারাদিন মালা নিয়ে চলছে, জপ করতেছে, ঠিক না? আবার কাউকে দেখতেছো মালা নিতে, তাকে দেখাই যাচ্ছে না, তিনিও ভজন মহাত্মা, তিনিও ভজন করেন, কিন্তু তিনার ভজন দেখাচ্ছে না। এইভাবে ওই একটা সেকেন্ডের কাটা, একটা মিনিটের কাটা, আর একটা ঘন্টার কাটা। তাই ভজন করতে হবে কিভাবে? একান্তে বসে।
ভগবানের লীলা স্মরণ করে করে নাম জপ করো, হরিনাম করো, সব থেকে শ্রেষ্ঠ। কেউ যদি সিদ্ধি লাভ করতে চায় তাহলে এক আসনে বসেই হরিনাম করতে হবে। এক আসনে বসে আপনি জপ করবেন, এতে সিদ্ধি আসবে, সিদ্ধি লাভ হবে। তবে এমনিও নিষেধ নেই, তুমি হেঁটে হেঁটেও মালা জপ করতে পারো, কথা বলেও মালা জপ করতে পারো, টিভি দেখে দেখেও মালা জপ করতে পারো, কিন্তু এতে সিদ্ধি লাভ হবে না, এতে নামাবাসটা হবে আপনার। নাম করার যেটা আবাস সেটা আপনার তো হবে, সিদ্ধি লাভ না হতে পারে, কিন্তু নাম করার যে একটা আবাস, নাম করার যে একটা রুচি, নামের প্রতি যেটা নিষ্ঠা, সেগুলা কিন্তু আস্তে আস্তে এসে যাবে। আর সিদ্ধির লাভ যখন করতে যাবে তখন এক আসনে বসে করতে, এক মনে, আকুলতার সহিত, বেকুলতার সহিত হরিনাম করতে। তো যে যেভাবে নাম করবেন তিনি সেইভাবে নামের ফল পাবেন। নাম প্রভু যে আপনাকে ফল দিবেন তিনিও তো বিচার করে দিবেন। হরিনাম করে সদা অপরাধের বিচার। হরিনাম বিচার করে ভগবান আমাদেরকে ফল। নাম প্রভু, ভগবানের নাম, ভগবানের বিগ্রহ আর স্বয়ং ভগবান, তিন একই রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। তাই 64 প্রকার ভজনের মধ্যে আমাদের শ্রেষ্ঠ করলেন নববিধা ভক্তি। ভজনেরও মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরেন মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। কিন্তু নির অপরাধে নাম নিলে পাবে প্রেমধন, মহাজন বলেই গিয়েছে। তাহলে অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে। অপরাধ যুক্ত নামেতে ফল পাওয়া যাবে না। অপরাধ মুক্ত হয়ে হরিনাম করতে গেলে 10 প্রকার নাম অপরাধের কথা বলছেন। নাম অপরাধ 10 প্রকার আছে। এই 10 প্রকার নাম অপরাধ শূন্য হয়ে যদি আপনি হরিনাম করেন, অবশ্যই প্রেম আসবে নামেতে। মহাপ্রভু বলেই গিয়েছেন কিভাবে নাম করলে আপনার প্রেম আসবে, কিভাবে নাম করলে আপনি নামের দ্বারাই নাম প্রভুকে দর্শন পাবেন, স্পর্শন পাবেন, তার সঙ্গে কথা বলতে পারবেন, নাম প্রভুর কাছে পৌঁছতে পারবেন। নাম ওই নামীকে আপনার সামনে নিয়ে এসে দাঁড়া করিয়ে দিবে। নাম নামীকে মানে ভগবানকে সামনে এনে দাঁড়া করিয়ে দিবে। কিভাবে নাম নিতে হবে? ত্রিনাদপি শুনিছেন তরুরূপ সহিষ্ণুনা ও মানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। সেইভাবে যদি নাম নিতে পারো, তবেই তো নামের দ্বারাই সব হয়ে যাবে। বুঝেছেন? নামের দ্বারাই সব হয়। নামের মহিমা দেখিয়ে গেলেন নামাচার্য হরিদাস ঠাকুর। কি বলেছিলেন? খণ্ড খণ্ড করি দেহ যায় যদি প্রাণ, তবু না বদনে ছাড়িব হরি নাম। চিন্তা করছেন? তোমরা মারছো, মারো, নাম ছাড়ব না। আমি নাম করে যাবো আর তোমরা মেরে যাও। কিরকম নামের প্রতি নিষ্ঠা ছিল। আবার যারা তিনাকে মেরেছিল তাদের জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, যাতে তাদের সুমতি হয়, তাদের পাপ যেন ভগবান গ্রহণ না করেন। ওনাকে যে মারতেছে, তাদের কত বড় দয়া।
মানুষের উদাহরণ দেয় যীশু খ্রিস্টের। যীশু খ্রিস্টকে পেরাক মেরেছিল না, হাতের মধ্যে মুখে এরকম করেননি? আরে যীশু খ্রিস্ট থেকে তো শতগুণ বেশি দৈন্যতা ছিল নামাচার্য হরিদাস ঠাকুরের মধ্যে। এক হরিনামের দ্বারা যত পাপ হরে, সাধুর সাধ্য নাই সে তত পাপ করে। তাহলে আমরা যে সারাদিন এত হরিনাম নিচ্ছি, বলে ওটার নাম আবাস হচ্ছে, নাম হচ্ছে না। কেন? বলে নাম তো অপ্রাকৃত। আচ্ছা, অপ্রাকৃত নাম কি প্রাকৃত জিহ্বার মধ্যে হয়? অপ্রাকৃত নাম অপ্রাকৃত জিহ্বাতে হয়। তো অপ্রাকৃত জিহ্বা হবে কেমন করে আমাদের? প্রসাদ খেতে খেতে, ভগবানের নাম করতে করতে, ভগবানের নাম করতে করতে, ভগবানের প্রসাদ খেতে খেতে, ভগবানের ভজন করতে করতে তোমারই প্রাকৃত দেহ অপ্রাকৃত হয়ে যাবে। তোমারই পঞ্চভৌতিক দেহ চিন্ময় দেহ হয়ে যাবে। বুঝেছেন? প্রহ্লাদ, ধ্রুব, অনেক উদাহরণ আছে। ধ্রুব তো সশরীরে চলে গেছিলেন ধ্রুবলোকে। পঞ্চবতী দেহ তো তিনি পৃথিবীতে রেখে যান নাই, সশরীরে চলে গেছে। কারণ ভগবান যেমন চিন্ময়, তার চিন্তা করতে করতে তার ভক্তর দেহ চিন্ময় হয়ে যায়, তার প্রসাদ খেতে খেতে। নামের দ্বারা পাপ হরণ হয়, এটি হলো নামের গৌণ ফল। আর নামের মুখ্য ফল হলো নামের দ্বারা হরির চরণে প্রেমের উদয় হয়, প্রেমেতে হরিকে পাওয়া যায়। এই জন্য বলছে, এক হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। সেই হরিনাম যদি লহ বহুবার, তবু যদি নহি প্রেম নহি অশ্রুধার, তবে জানিবে তাহাতে আছে অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তোমার না হইছে অঙ্কুর। নামের মধ্যে যে তিনটি বীজ আছে, হরি কৃষ্ণ রাম, এই বীজ থেকে এখনো তোমার অঙ্কুর হয় নাই। তাই তোমার ওই নামের দ্বারা ভগবত লাভ হবে না, ফল পাবে না। ও আগে তো বীজ থেকে অঙ্কুর হবে, দুটা পাতা দিয়ে বেরোবে, তারপরে গাছ বড় হবে, তারপরে তো ফল ধরবে, তবে তো তুমি সেই ফল খাবে। তাই তো বিধান। তাই এই স্থানেও আমাদের সেইভাবে, এখানে আপনি ভজন করে যাবেন আর ওখানে গিয়ে আপনি ফল খাবেন। ওটা তো আপনার বাড়ি, আর এটা তো বাসা, ভাড়াটি। এখানে এসেছি, ওখান থেকে এসেছি, আবার ওখানেই আমাদেরকে যেতে হবে। তবে যদি ভালো কর্ম করতে পারি তবে সেখানে যেতে পারবো, না হলে যেতে পারবো না। কোনো ছেলে মেয়ে মা বাবা তাকে লালন পালন করে বড় করালো, লেখাপড়া শিখিয়ে চাকরি ধরিয়ে দিল। এখন ছেলে যদি এখন চাকরি করার কারণে বাইরে চলে গেল, আর সেখানে গিয়ে সে অসৎ কাজ করে, খারাপ কাজ করে, দুশ্চরিত্র, তুমি কি আবার বাড়িতে জায়গা দিবে? এসে না, আমার এমন ছেলের দরকার নেই। সব মা বাবারা যে তাই করে, থাক বাবা তুই ওখানে পরে থাক, খবরদার তুই বাড়ি আসিস না, আমাদের গ্রামে আসিস না, তোর মুখ দেখতে চাই না। তাই না? ঠিক তেমনি ভাবে আমরা তো অমৃতেশ্ব পুত্র, ভগবানেরই তো ছেলে। ভগবান যে কারণে আমাদেরকে পাঠালেন মনুষ্য জন্ম দিয়ে, আমরা যদি সেই কর্ম না করি, ভগবান কি আবার তার কাছে নিবে? আবার কি আমাদেরকে পুত্ররূপে গ্রহণ করবে? না, থাক,
পরে থাক, শিয়াল কুকুর হয়ে মর, জন্মগ্রহণ করার মর। আমরা ছেলে মেয়েদেরকে গালি দিই না? ঠিক তেমনি। তাই আমরা যে মনুষ্য জন্ম পেয়ে এসেছি, আমাদের কর্তব্য হলো মানুষের মতো কাজ করা। মানুষের মতো কাজ করো, মনুষ্যত্ব অর্জন করো, ধর্মপথে থেকে অর্থ উপার্জন করো, ধর্মপথে থেকেই অর্থ ব্যয় করো। ধর্মপথে থাকি সবাই জীবন যাপন করো ভাই, এটি আমাদের মহাজনের বাণী। মহাজন আমাদেরকে এই উপদেশ দিয়েছেন, ধর্মপথে থাকি সদাই জীবন যাপন করো ভাই, ধর্মপথে থাকি সবাই জীবন যাপন করো ভাই, হরি নাম করো সদাই, হরি নাম করো সদাই, এই মাত্র ভিক্ষা চাই, ধর্মপথে থাকি সবাই জীবন যাপন করো ভাই, ধর্মপথে থাকি সবাই। যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, ধর্মপথে থাকি সবাই জীবন যাপন করো ভাই, ধর্মপথে থাকি সবাই। রাধা কৃষ্ণের চরণ ভজ, পঞ্চতত্ত্বে চরণ ভজ, অন্যয় বিলাস তেজ, রাধা কৃষ্ণের চরণ ভজ, অন্যয় বিলাস তেজ, ভাগবতে উপদেশ গানের চলে বলে যায়, ভাগবতে উপদেশ গানের চলে বলে যায়, ধর্মপথে থাকি সবাই জীবন যাপন করো ভাই, ধর্মপথে থাকি সবাই। তাই ধর্মপথে থেকে জীবন যাপন করো। এই পথটা বড় দুর্গম, বড় কষ্ট, বড় কঠিন। আপনি যখন ধার্মিক হবেন, ধর্মপথে চলবেন, তখন দেখবেন না সর্বপ্রথমে আপনার পরিবারের লোকেরই আপনাকে বাধা দিবে। আপনার রক্তের সম্বন্ধ, আপনার জ্ঞাতি গোষ্ঠী, তারাই বাধা দিবে, তারাই আপনাকে ভালো চোখে দেখবে না, ভালোভাবে কথা বলবে না। আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বরা তো আরো বেশি হিংসা করে, কারণ উৎসব অনুষ্ঠান হলে তাদের মাথায় বাড়ি পড়ে যায়। উৎসব করবেন আপনি, কিন্তু এদের যে না জানি কি ক্ষতি হয়ে যাচ্ছে, এসে তো কোনো কাজকর্মে সাহায্য করবেও না, উল্টা আরো নিন্দা, উল্টা আরো বদনাম, উল্টা আরো কত রকম পরিহাস উপহাস ঠাট্টা শুরু করে। এত অজ্ঞানতা, তাদের হৃদয়টা রজগুণ তমগুণ প্রবল তো।
রজগুণ তমগুণ যাদের শরীরে প্রবল, তারা শতগুণের মানুষ দেখতে পারে না, সাত্বিক আহার লোক দেখতে পারে না। এটা একটা গুণ। সেই গুণগুলাকে দূর করতে গেলে সাধু সঙ্গ করতে হবে, সাধু মুখে হরিকথা শ্রবণ করতে হবে, নিঃস্বার্থভাবে সাধু সেবা করতে হবে, কিছুদিন গিয়ে ধামে বাস করতে হবে, তীর্থ ভ্রমণ করতে হবে। তখন দেখবেন এই রজগুণ তমগুণ নিচের দিকে চলে যাবে আর শতগুণটা বৃদ্ধি হয়ে যাবে। এই গুণগুলা আহারের উপরও কিছুটা নির্ভর করে, আবার কিছুটা সঙ্গের উপর নির্ভর করে। যে যার সঙ্গ করবে সে তো তারই বর্ণ ধরবে। এই জন্য সঙ্গটাই হলো আমাদের বন্ধনের কারণ, আর সঙ্গটাই হলো আমাদের মুক্তির কারণ। সংসার বন্ধনেই বলেন আর যাই বলেন, সঙ্গটাই মুক্তির সহজ উপায় হলো সাধুসঙ্গ। সাধুসঙ্গ ও সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গেও সর্বসিদ্ধি হয়। যদি একটু ক্ষণকালও কেউ সাধুসঙ্গ করতে পারেন, তাহলে সাধুসঙ্গ আমাদের 6 প্রকারের আছে, 1-2 প্রকার নয়, 6 প্রকারের সাধুসঙ্গ আছে। কি কি 6 প্রকার সাধুসঙ্গ? প্রথম হলো সাধুমুখী হরিকথা শ্রবণ করা, সাধুসঙ্গ। বুঝলেন? সাধু মহাপুরুষদের জীবনী কথা শ্রবণ করা, তারা কিভাবে এই মায়ার সংসার থেকে বেরিয়ে এসে কৃষ্ণের সংসারে প্রবেশ করেছে, কিভাবে তারা হরিভজন করে যাচ্ছে, মায়া তাদেরকে কোনো কিছু করতে পারছে না কেন, আমরা মায়ের দাস হয়ে মায়া সংসারে পড়ে আছি কেন, আমরা কেন বেরিয়ে যেতে পারছি না। উনি বেরোতে পারলেন, উনি কিভাবে বেরোলেন, সেই পদ্ধতিটা জেনে আমাকেও এইভাবে বেরোতে হবে। মায়ার সংসার থেকে বেরোনোর জন্য একটা আকুলতা থাকা চাই, বেকুলতা থাকা চাই। আমরা প্রথমেই বলছি, আকুলতা বেকুলতা না থাকলে কিচ্ছু হবে না। মায়া আমার 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 তুমি কতদিন করবা? আমার আমার করতে করতে তো 60 বছর 70 বছর এক একজনের হয়ে গেছে, কিন্তু আমি কার এই কথা কেউ চিন্তা করে না। মহাজনগণ বলছে, কেউ করতা হে মেরা মেরা, কেউ করতা হে মেরা মেরা, ये तो तेरा मुकाम नहीं। আমার ঘর, আমার ঘর, আমার জমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পত্নী, আমার এই যে আমার 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 হিন্দিতে কি বলে, মেরা। क्यों करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं। झूठी जग में फंसा हुआ जो, वही सच्चा इंसान नहीं। এই মিথ্যা জগৎকে তুমি সত্য বলে ধরে আছো কেন? তো মায়ার খেলা। কে কার ছেলে, কে কার মেয়ে, কে কার স্বামী, কে কার স্ত্রী, কে কার পুত্র, কে কার কন্যা, কিচ্ছু নয়। সব মায়া মানেই তো না, মা মানেই তো না, মা মানেই না। এই জন্য বলেছে, क्यों करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं। झूठी जग में फंसा हुआ जो, वही सच्चा इंसान नहीं। বললেন, বলছেন। তারপরে কি বলছেন? দুনিয়া কো তুই কব তো পাগলে, মেরা कहते जाएगा। বলছে আর কতদিন বলবে? 50 বছর 60 বছর 70 বছর হয়ে গেল, আমার 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 আর কতদিন বলবে? दुनिया को तू कब तू पागले, मेरा कहते जाएगा। अरे ईश्वर का तू भूल गया, तू अंत में पछताएगा। ভগবানকে এই যে আমার ছেলে আমার আমার করতে করতে তো ভগবান কি ভুলে যায়, ভগবানের নাম করতে ভুলে যায়।
মন তো একটা, মন যদি আর 2-4টা দিতেন ভগবান তো ভালোই হতো। চোখ দিলেন 2টা, কান দিলেন 2টা, হাত দিলেন 2টা, নাকে ছিদ্র দিলেন 2টা, হ্যাঁ, পা দিলেন 2টা, মন দিয়েছেন একটা। এক মন আপনি কাকে কাকে দিবেন বলেন? যারা 16 আনা মন ভগবানকে দিয়েছে তাদেরই তো মঙ্গল হয়ে গেছে, তাদেরই কল্যাণ হয়ে গেছে। কিন্তু আমরা তো 16 আনা মন ভগবানকে দিতে পারি না, 4 আনাও দিতে পারি না ভগবানকে মন। সবাইকে ভাগ করে দিতে হয়, তো সবার দিকে মনটাকে রাখতে হবে, সবার মন খুশি করতে হবে, সবাইকে সুখে রাখতে হবে, সবাইকে আনন্দ দিতে হবে, সবার কথা শুনতে হবে, সবার সেবা করতে হবে। এই করতে করতে তো 16 আনার মধ্যে 1 আনা মনও ভগবানকে দিতে পারি না। তাহলে কেমন করে আমাদের হবে? दुनिया को तू कब तक पागले मेरा कहते जाएगा, ईश्वर का तू भूल गया तू अंत में पछताएगा। अरे 2 दिन का ये चमल खिला है फिर मुरझाए कली कली, ले ले रे कोई नाम क्या प्यारा सिर मचाओ हूं गली गली। ফুল ফুটলে কি ভালো, কিন্তু পরে ঝরে পড়ে গেল, আর কেউ আদর করে না। ঠিক তেমনি আমরা যৌবনকালে সংসারের প্রতি এত খাটাখাটি করতে পারি বলে সবাই আমাদেরকে ডাকে, আদর করে। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যাবেন, টাকা পয়সা ইনকাম করতে পারবেন না, ঘরের কাজকর্ম করতে পারবেন না, তখন আপনার পরিবারের লোকেরাই আপনাকে বৃদ্ধ বলদের মতন দেখবে। একটা গরু যদি হাল চাষ করতে না পারে, তার প্রতি লোকের একটা অনাদর থাকে, আদর নেই। হাল চাষ করলে এই যা ঘাস কেটে নিয়ে আয়, ঘাস কেটে নিয়ে আয়, এ খড় দে, জল দে, খেতে দে, কালকে সকালে আবার হাল বইতে হবে, হাল চাষ করতে হবে, লাঙ্গল চুষতে হবে, না খেলে শক্তি না তাহলে কাজ করবে কেমন করে? এমন গরু বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ বলদ, হাল চাষ করতে পারে না, ঠিক আছে। শেষে কি বলে, এটা মরে না কেন? আজকে যাকে আপনি কুলে পিঠে মানুষ করে বড় করলেন, মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করে, সেই শেষে বলে কি ওটা মরে না কেন? বুড়িটা মরলে বাঁচি। এই তো সংসার। তো যেই সংসারের এই অবস্থা, এই হাল আমরা, আর সেই সংসারকে নিয়ে আমরা আঁকড়ে ধরে পড়ে আছি। এই জন্য বলছেন মহাজনগণ, কৃষ্ণের সংসার করো সবে ছাড়ি অনাচার। অনাচার ত্যাগ করে দাও, আমিষাদি বর্জন ত্যাগ করো, বর্জন করো আমিষ। সৎপথে চলো, সাত্বিকভাবে চলো, সাত্বিক আহার করো, সাত্বিক বিহার করো, সাধুসঙ্গ করো। সাধুসঙ্গ 6 প্রকার। 1 প্রকার সাধুমুখে হরিকথা শ্রবণ করা, আর দ্বিতীয় হলো সাধুদের জীবনী কথা শোনা। সাধুরা কিভাবে, কার প্রেরণায় তিনি এই মায়ার সংসার থেকে উত্তীর্ণ হয়ে তিনি ভগবানের সংসারে আসলেন, ভগবানের সাধনা করছেন, ভজন করছেন। এই দুটাকে সাধুসঙ্গ বলা হয়। সাধুদের জীবনী কথা শোনা। 3 নম্বর সাধুসঙ্গ কি? সাধুরা যদি আপনাকে নিমন্ত্রণ দেয়, আপনি যাবেন সাধুর বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য। যতটুক সেবা আপনার যোগ্য আছে অতটা সেবা করবেন। হয়তো আমি সাধুদেরকে পরিবেশন করতে পারবো না, সাধুরা খেয়ে উঠলে উচ্ছিষ্ট পাতা তো ফেলতে পারি, জায়গাটা তো পরিষ্কার করতে পারি। যতটা আমার সেবার অধিকার আছে অতটা আমি সেবা করব, এটা সাধুসঙ্গ। আবার সাধুকে নিমন্ত্রণ করে এনে আপনার বাড়িতে সেবা গ্রহণ করানো, ওটাও সাধুসঙ্গ। 4 রকম হয়ে গেল সাধুসঙ্গ। এইবার কোন সাধুকে আপনি যদি কোনো কিছু দান করেন, ওটাও সাধুসঙ্গ।
আবার কোনো সাধু যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে কোনো কিছু দেয়, আপনি সেটা সাদরে গ্রহণ করলেন, ওটাও সাধু সঙ্গ। হোক না মূল্য অল্পই, কিন্তু সাধুর দেওয়া তুল্য তো, এতেই লাভ আছে। কোনো সাধু সন্তুষ্ট হয়ে প্রসন্ন হয়ে খুশি হয়ে আপনাকে কিছু দেন, আপনি তা সাদরে গ্রহণ করে নেবেন। এই 6 প্রকার সাধু সঙ্গের কথাই বলছেন। 6শত সঙ্গ দেহ, বলি না, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসী করুণা করি। পদের মধ্যে আছে না, 6শত সঙ্গ দেহ এ আমারে, তোমারও চরণ ধরি, তোমারও চরণ ধরি। এই হলো 6টি সাধু সঙ্গ। এই 6 প্রকার সাধু সঙ্গের দ্বারা তোমার মঙ্গল হবে। এই সাধু সঙ্গকে বলা হয়েছে সৎসঙ্গ। जिसका जीवन में मिला सत्संग है, इसका हर घड़ी आनंद है, आनंद है। हर घड़ी বলতে প্রতি ঘন্টায় ঘন্টায়, প্রতি জামে জামে। जिसका जीवन में मिला सत्संग है, इसका हर घड़ी आनंद है, आनंद है। একজন সাধুর মধ্যে যে আনন্দ আছে না, আর কারোর মধ্যে সেই আনন্দ নেই। আর কোনো কিছুতে সেই আনন্দ নেই, সাধুর সঙ্গে যে আনন্দ। তাই जिसका जीवन में मिला सत्संग है, इनका हर घड़ी आनंद ही आनंद। ব্রহ্মানন্দ থেকেও সুখ বেশি, ব্রহ্মার যে আনন্দ তার থেকেও বেশি সুখ। কৃষ্ণ ভক্তের হৃদয়ে যে আনন্দ সুখ, যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মার সুখ তাহে নহে এক বিন্দু। 1 কোটি ব্রহ্মার মনে এতটা আনন্দ একত্র করলে সমান হবে না। এক সাধুগণের হৃদয়ের মধ্যে যে আনন্দটা আছে, এমনই সাধুগণের মহিমা। তাই সাধু সেবার মাধ্যমেও আমরা ভগবত কৃপা লাভ করতে পারি। সাধু গুরু বৈষ্ণব, সাধু গুরু বৈষ্ণবের সেবার দ্বারা, তাদের কৃপার দ্বারাও আমরা ভগবত লাভ করতে পারি, ভগবত পাদপদ্ম। মহতের কৃপা ছাড়া তো কোনো কার্য সিদ্ধ নয়। তো মহতের কৃপা তো এমনি আসবে না, ক্রিয়করণে কিছু করতে হবে, কিছু করলেই তো কৃপা আসবে। কি করবেন? যাহা করলে তিনি সন্তুষ্ট হন তাহা, তবেই তো কৃপা হল। নিজের সুখের জন্য নয়, তার সুখের জন্য, ভগবানের সুখের জন্য হোক, ভক্তের সুখের জন্য হোক, গুরুদেবের সুখের জন্য হোক, বৈষ্ণবের সুখের জন্য হোক। বুঝলেন? আমাদের শাস্ত্র আমাদেরকে কত রকম উপদেশ দিয়ে গেছেন। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। হ্যাঁ, তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন। শুধু কৃষ্ণ ভজন করলে হবে না, আর শুধু গুরু ভজন করলে হবে না, একটার সঙ্গে কিন্তু আরেকটা জড়িত আছে। এই জন্য ভগবত পাদপদ্ম লাভ করার জন্য আমাদের আকুলতার প্রয়োজন আছে, আমাদের বেকুলতার প্রয়োজন আছে। জন্মের পর থেকে তাকে হারিয়ে বসে আছি। মাতৃগর্ভে যখন ছিলাম তখন তো তার সঙ্গে দেখা হয়েছিল, তার সঙ্গে কথা হয়েছিল, তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে প্রতিশ্রুতি দিয়ে আমি এসেছি পৃথিবীতে। কিন্তু আসার পরে মায়ায় মোহিত হয়ে সব ভুলে গেছি।
আমি আমার করে করে দিন কাটাচ্ছি, যার কারণে আজ আমার এই অবনতি। আর শেষে যে আর কত পতন হবে, কোথায় যে যাব তার তো অন্ত নেই। তো এইবার যদি আমি দেবের দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি মানুষের কাজ না করি, হরিভজন না করি, তাহলে পশু পাখি কীট পতঙ্গ দেখে কি আর হরিভজন করে ভগবান পাদপদ্ম লাভ করা যাবে? এ বড় দুর্লভ, সহজে পাওয়া যায় না, বড়ই দুর্লভ। যদিও যে কোনো কুলে জন্ম হলেও হরিভজন করতে পারলে কিন্তু লাভ আছে। অসুর কুলে, দৈত্য কুলে, দানব কুলে, পশু কুলে, পক্ষী কুলে, বৃক্ষ কুলে জন্ম নিয়ে অনেকে মুক্তি পেয়েছেন, ভগবান পেয়েছেন, কিন্তু এ তো কুটির মধ্যে গুটি। আচ্ছা, এই কোটি কোটি পশুগণ আছে, কোটি কোটি পশুর মধ্যে একমাত্র হনুমান ভগবান পেয়েছে। কোটি কোটি পাখি আছে, তার মধ্যে একমাত্র গরুর ভগবান পেয়েছে, বুঝেছেন? এই জন্য রাক্ষস, কত রকম রাক্ষস আছে, তার মধ্যে বিভীষণ ভগবানকে পেয়েছেন। দৈত্য, কত রকম দৈত্যকুল আছে, কিন্তু প্রহ্লাদ দৈত্যকুলের মধ্যে ভগবানকে পেলেন। সবাই তো আর পায় না। এই জন্য বলা হয়েছে, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আমার কর্ম অনুসারে আমারে যেখানেই জন্ম হোক না কেন, আমি যেন সাধুসঙ্গ করতে পারি, আমি যেন সৎসঙ্গ করতে পারি। হে ভগবান, আমি যেন তোমায় না ভুলি, আমার তোমাকে যেন স্মরণ থাকে, আমি যেন তোমার ভজন করতে পারি। হোক না জন্ম অসুর কুলে, যে কোনো জন্ম হোক, তবে তুমি সাধু সঙ্গর সুযোগ আমাকে দিও। সাধু সঙ্গের মাধ্যমেই আমি তোমাকে লাভ করতে পারব, বুঝেছেন? এই জন্যই সাধু সঙ্গ। গদাধর পণ্ডিত, আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে যে গদাধর পণ্ডিত, তিনি খুব সাধু সঙ্গ করতে ভালোবাসতেন। যদি শুনতেন কোনো সাধু এসেছে, যত দূর হোক না কেন যেতেন হেঁটে হেঁটে। তিনার একজন অন্তরঙ্গ বন্ধু ছিল, নাম হলো মুকুন্দ। নাম হলো মুকুন্দ। তো মুকুন্দ সংবাদ দিতেন, গদাধর আজকে অমুক জায়গায় একজন বৈষ্ণব এসেছে, বলে চলো দেখার জন্য। সে যত দূর হোক না কেন ওখানে গিয়ে বৈষ্ণব দর্শন করে, বৈষ্ণবের সঙ্গ করে, দণ্ডবোধ প্রণাম করে, তারপরে আসবেন। চিন্তা করেন তো, এইগুলো তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভগবান, আমাদের শিক্ষা দিয়েছেন যে সাধু সঙ্গের মাধ্যমেই আমরা আমাদের যে বস্তু জানি না সে বস্তু জানতে পারবো, যে বস্তু বুঝি না সে বস্তু বুঝতে পারবো। হ্যাঁ, অসাধ্য বস্তু সাধ্য হয়ে যাবে, অপ্রাপ্য বস্তু প্রাপ্য হয়ে যাবে, বুঝছেন? ভগবান তো কর্তম অকর্তম সব কিছু করতে পারেন, এই জন্য সব করতে পারেন। দেবানন্দ পণ্ডিতের কত বড় অপরাধ ছিল নবদ্বীপের মহাপ্রভু লীলার সময়ে, কৃপা করবেন না দেবানন্দকে। কিন্তু ওই দেবানন্দ পণ্ডিত যখন বক্রেশ্বর পণ্ডিতের একটু সেবা করলেন, একটু সেবা, মহাপ্রভু প্রসন্ন হয়ে গেলেন, তাকে এসে কৃপা করে দিলেন। দেখেছেন, অপরাধ করেছিল কোথায়? শ্রীবাস পণ্ডিতের চরণে, দেবানন্দ পণ্ডিত। এই জন্য মহাপ্রভুর রাগ। এই রাগে 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 এত বৎসর গত হয়ে গেল, তাকে কৃপা করলেন না। কিন্তু সেই দেবানন্দ যখন সাতকুলিয়া গ্রামেতে যিনি বক্রেশ্বর পণ্ডিতের একটু সেবা করলেন, বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করতে করতে ভূমিতে পড়ে যাচ্ছিলেন, তো তখন দেবানন্দ পণ্ডিত ধরে খুলে তুলে নিয়েছে, একটু বাতাস করেছে, জলের ঝাপটা দিয়েছে, বাস
প্রসন্ন মহাপ্রভু, বাহ, আমার সাধু সেবা করেছে, আমার বৈষ্ণবের সেবা করেছে, তারে কৃপা করা দরকার। হয়ে গেল। চাপাল গোপাল ইনি তো বৈষ্ণব বিরোধী ছিলেন, বুঝেছেন? মা কালীর উপাসক করতেন, বৈষ্ণব বিরোধী। তিনি কি না করলেন? বৈষ্ণবদের নামে বদনাম রটানোর জন্য, দুর্নাম ছড়ানোর জন্য রাতের অন্ধকারে শিবাস পণ্ডিতের ঘরের দরজার সামনে পাঠার মাথা এনে রেখে দিলেন। কালী পূজার পাঠা বলি দিয়েছে ওখানে বাড়িতে, আর মাথা এনে রেখেছে এইখানে, বুঝেছেন? সেই পাঁঠা যে কেটেছে কলা পাতার মধ্যে রক্ত রক্ত সবগুলো এইখানেই এনে, লাল জবা ফুল টু সব এনে দরজার সামনে সেই রেখে দিয়ে আবার সকালবেলা লোক ডেকে এনে দেখা, দেখো 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 সাধুরা কি করে, দেখো এই দেখো দরজার সামনে দেখো পাঁঠার মাথা, লাল জবা ফুল, রক্ত, দেখো। তো এইভাবে অনেক লোক আছে নিজেরাই রটায়, আবার বদনামও তুলে দেয় সাধুদের নামে। এরকম ভাবে অনেক লোক আছে। এই সাধুদের নামে মিথ্যা বদনাম রটানোর ফলে কি হলো? তার কুষ্ঠরোগ হলো। যখন তার কুষ্ঠরোগ হলো সমস্ত শরীরে, তখন তার বিবাহিত স্ত্রীও তাকে ত্যাগ করে দিল, একা পড়ে রইল গোয়াল ঘরে। যাই হোক, তখন তো গরুর মতনই অবহেলায় অজ্ঞান অবস্থায় ছিল, চাকর বাকর দিয়ে বলছে যা শ্মশানে নিয়ে পুড়ে দে। জ্ঞান ফিরল, ওরা সবাই ভয়ে দৌড়ে পালালো। আচ্ছা, তারপরে একটু নির্বেদ আসছিল। মানুষ রোগে সুগে পড়লে পরে একটু নরম হয়, তো তখন একটা মনের মধ্যে একটু ভয় আসে, ভীতি আসে, দৈন্যতা আসে, আকুলতা আসে, বেকুলতা আসে। কেন আমি এই পাপ করতে গেলাম? এই পাপের ফল এখন আমি ভোগ করতেছি, আর তো কেউ ভোগ করতেছে না, আমি করেছিলাম বলে ভোগ করতেছি। মহাপ্রভুর কাছে ক্ষমা চাওয়ার অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু পায় নাই। মহাপ্রভু ও যেদিকে থাকে ওদিকে যেতেনই না, বুঝেছেন? শেষ পর্যন্ত রোগে সুগে ভুগে চিন্তা করলেন যে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। তখন তো হাঁটতে চলতে পারেন না, এমন অবস্থা হয়েছিল, এমনভাবে কুষ্ঠরোগ হয়েছিল, চলাফেরা করতে পারতেন না। গঙ্গায় ঝাঁপ দিতে যাবেন কি, গঙ্গা আরো সরে যায়। উনি যত যান তত গঙ্গা আরো সরে যায়। শেষে চিন্তা করলেন যে শুনেছি কাশী সব 7টা মুক্তিদায়িনী তীর্থের মধ্যে একটা মুক্তিদায়িনী তীর্থ, অতএব কাশীতে যাই। কাশীতে গিয়ে অনেকদিন ভজন করেছেন মহাদেব, হলো না মুক্তি, বলে দিয়েছেন। তারপরে তিনি সেখান থেকে আসলেন আবার নবদ্বীপ। তারপরে বৈষ্ণব বন্ধনা গান রচনা করলেন। এই যে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্ধনা করি সবার চরণ, আমরা যে গাই প্রতিদিন সকালে, এই পথকে রচনা করেছেন চাপাল গোপাল। ওই চাপাল গোপাল এইভাবে প্রতিদিন সকালে বৈষ্ণব বন্দনা করতে 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 অপরাধ নাশ হইল। তারপরে মহাপ্রভু আসলেন, তাকে কৃপা করলেন। মহাপ্রভু উপদেশ মানলেন, তারপরে তার নাম হলো দেবকী নন্দন। অতএব বৈষ্ণব অপরাধ করলে বৈষ্ণবের কাছে ক্ষমা চাও, বৈষ্ণব বন্দনা করো। নাম অপরাধ করলে নাম প্রভুর কাছে ক্ষমা চাও, ধাম অপরাধ করলে ধাম প্রভুর কাছে ক্ষমা চাও। সেবা অপরাধ হলে যার সেবা করতেছ তার কাছে ক্ষমা চাও। হয়ে গেল। দৈন্যতা থাকতে হবে, না হলে তো হবে না। এই জন্য তো মহাজন বলেন অজ্ঞানে করে পাপ জ্ঞানে হরে। না জেনে না বুঝে অজ্ঞানে পাপ করে ফেলেছিলাম, এখন যখন জানতে পেরেছি, এখন সেই পাপ নাশের কি কি উপায় আছে, পদ্ধতি আছে, সেই অনুসারে আমাদেরকে চলতে হবে এবং সেই পাপকে নাশ করতে হবে। এটাই হলো বিধান।
তার মধ্যে পাপনাশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম। মহাপ্রভু আমাদেরকে হরিনাম দিয়ে গেছেন যে এই হরিনাম জপনীয়, হরিনাম কীর্তনীয়, হরিনামেই তোমরা রক্ষা পাবে। যেহেতু কলিযুগের মানুষ আমরা, এই জন্য কলিযুগের সর্বশ্রেষ্ঠ আরাধনা হলো এই হরিনাম। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে দিয়েছেন মহাপ্রভু, এই কথাই বলছেন। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন, এই 5টি ভজনের কথা আমাদেরকে বলছেন। তাই ভগবানের ভজন করার সময় মনের মধ্যে আকুলতা থাকতে হবে। ভগবানকে পাওয়ার জন্য আমাদের ব্যাকুলতা থাকতে হবে। এগুলো বাড়াতে হবে, দিন দিন, কমালে হবে না। যত বাড়াবেন ততই লাভ হবে, যত বাড়াবেন ততই লাভ হবে। তাই বাড়াও আকুলতা, বাড়াও ব্যাকুলতা ভগবানের। ভগবান থাকতে পারবেন না। যেন অদ্বৈত প্রভুর হুঙ্কারে নিত্য গোলক ধাম হইতে ভগবান ভুলক দামে এসে অবতীর্ণ হয়েছেন, ঠিক তেমনি ভাবে আমার তোমার ভজনের দ্বারাও ভগবান এখনো আসবেন, অবতীর্ণ হইবেন। তিনি তো আসছেন, আসতে তৈরি, যুগে যুগে আসবেন আর আসছেন।